এই গাছটা কিভাবে যে ভেঙে গেল জানি না, হয়তো কুকুর টুকুর গেছে, মারপিট করেছে এখানটায়, আর এই গাছটা মনে হয় ভেঙে পড়েছে। দেখো পুরো ডালটা ভেঙে গেছে। তো এখন এইটা নিচে লাগিয়ে দিতে হবে। এটা আমাদের এখন থেকেই গাছে এটা না করলেও হবে, এটা এইভাবে থাকলেও হবে। এইটাই পুরো ভেঙে গেছে। আর এই গাঁদা ফুল গাছ ধরলেই যে গন্ধটা বেরোয় না, আমার কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। এই দেখো গোড়ায় কিন্তু এখনও শিকড় রয়েছে। এটা যদি এখন পুঁতে দেওয়া যায় তাহলে ভালো হবে। এই যে এখানটায় পুঁতে দিই। আর ছাদে প্রচুর গাঁদা ফুল গাছ হয়েছে, ইভেন ফুলও হচ্ছে। ঠাকুরকে এখন থেকেই কিন্তু আমি গাঁদা ফুল দিচ্ছি নিজের ছাদ বাগানের। তো চলো এটাকে পুঁতে দেওয়া যাক। কোনো কিছুই যেন মানুষের পছন্দ হয় না, হ্যাঁ তার মধ্যে কিন্তু আমিও পড়ি। সেটা হচ্ছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের রাস্তাঘাটে চলার উপায় থাকে না। দু একদিন বৃষ্টি হলেই বলি বাবা কতদিন রোদ দেখিনি, এই বৃষ্টি হয়েই যাচ্ছে, কী যে পচা বৃষ্টি হচ্ছে। আবার দুটো দিন এই রোদ হওয়ার ফলে এত পরিমাণে গরম দিচ্ছে, জাস্ট বলার মতো না, এত পরিমাণে গরম, এত কষ্ট হচ্ছে এই কাজকর্ম করতে, মানে হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা। তো এদিকে সকালবেলায় দুদিন ধরেই মনে হচ্ছে এই বেগুন গাছটাতে ছাই এনে দিতে হবে, আর সময়ই হয় না। কারণ সকালবেলায় ও যদি কাজে চলে যায় আর সাথে সাথে কিন্তু সোনা পাপা উঠে যায়। আজকে যেহেতু শুক্রবার, তাই জন্যেই আজকে ভাবলাম যে না, ছাইটা এনে এদিকে গাছগুলোতে একটু দিয়ে দিই, মানে পাতাগুলোতে। এত পোকা হয়। আর জানো তো এটা কিন্তু ঘরোয়া টোটকা। জানি না তোমরা জানো কি না, জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে প্রত্যেকেই কিন্তু বেগুন গাছে এইভাবে পাতার মধ্যে ছাই দিয়ে দেয় যাতে পোকা না ধরে। বাঁধা গরু ছাড়া পেলে মানে যা হয় আর কি, যে দেখো তরতর করে দৌড়াচ্ছে। শিগগির আয়। আমি ওকে একটু খালি পায়ে ছেড়ে দিয়েছি যে একটু মাটির মধ্যে পা দিক, ভালো হবে, কারণ ওকে তো বের করা হয় না সেভাবে। আর আজকে একটু সময় রয়েছে, যেহেতু তোর বাবা বাড়ি রয়েছে। আর ছেলে যা দুষ্টুমি করে বেড়াচ্ছে, এই যে কি করবে বুঝে উঠতে পারছে না, কি করবে, কি ধরবে, কি ধরবে। এদিকে 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 তাড়াতাড়ি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। চলো এবার চলো, চলো ঘরে চলো, পা ধুয়ে দেবো। চলো পা ধুয়ে দিই, জামা চেঞ্জ করে দিই, চলো। জানু দুষ্টু হচ্ছে কিন্তু এবার আমি বকা দেবো। চলো 1 নম্বর আর 2 নম্বর পূজা। ওই যে ইয়েটা কোন সময় পড়বে, শুক্ল তিথিতে না কিসে বলে? প্রথমেরটাই দেখি, জিজ্ঞেস করি দিদিকে কোনটা। তাহলে এইটা করলে তো তুই করছিস, আমি করব কি করে? বলছি প্রথমেরটা যদি তুই করিস তাহলে আমি কি করে করব? তুই আমারটাই গুছিয়ে দিবি না? যা হয়ে গেছে, হয়ে গেছে। 3, তাহলে আমি 2 করব। ছেলের এখন সেই কান্না। এই যে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, এখনো আবার এসে এইভাবে ঘুরবে, এইভাবে খেলবে। কি অবস্থা বলো, মানে আমি তো করেও ভুল করলাম। ভাবলাম ছেলেটাকে একটুখানি বাইরে, এখন এখানটায় রোদ টোদ আসেনি, একটু খেলুক। তবে হাত পা ধুয়ে এখন ঘরে ঢুকিয়ে দিলাম, এখনও থাকবে না কিছুতে। ও এখন ঘরে থাকবে না, ও এখন বাইরে নামবে, বোঝো ঠেলা। ছেলেকে তো ওর বাবা এটা ওটা ভুলিয়ে রাখলো, প্রচণ্ড কান্না করছিল। আর সাথে আমি এইদিকে কাজকর্মগুলো করে নিলাম, বেডশিটটাও চেঞ্জ করেছি। কেমন লাগছে জানিও, তোমাদের জন্য কমিউনিটি পোস্টে লিঙ্কটা দিয়ে রেখেছি। রাত্রিবেলায় না করলে সকালবেলায় এই হয় আর কি। এই যে এতগুলো বাসন ছিল, এগুলো এখন মেজে সিঙ্কটাকে ক্লিন করে নিলাম। ঘর থেকে বেরোতে বেরোতেই বললাম যে কিছু নেব না। আমাদের পাড়াতেই আসে একটা ভাই বেকারি জিনিসগুলো নিয়ে, তো আমি বললাম কিছু নেব না। তারপর মনে করলো একটু পাউরুটি নিই, সন্ধ্যাবেলা একটু নয় ডিম টোস্ট করা যাবে। সেই পাউরুটি নিতে গিয়ে, এই যে স্লাইস পাউরুটি, এইটা নিতে গিয়ে কত কিছু নিয়েছি তোমাদের একটু দেখাই। এটা তো নিয়েইছি,
তার সাথে এই যে এই মিষ্টি পাউরুটি নিয়েছি। কারা কারা পছন্দ করো জানিও, তবে এর মাঝখানটায় সেই মোরব্বা দেওয়া থাকে, ওটা আমার বেশ ভালো লাগে, কিন্তু না ওটা এর মধ্যে নেই, তবে এটা মিষ্টি পাউরুটি ভালো লাগে এটা। আর নিয়েছি এই যে এই খাস্তা বিস্কুটগুলো নিয়েছি, মানে 1 প্যাকেট নিয়েছি। এই একটা সুজি আর তিল দেওয়া এই বিস্কুটগুলো, এই একটা নিয়েছি। আর নিয়েছি হচ্ছে এই একটা নিমকির প্যাকেট। আমি বললাম যে এগুলো গন্ধ হবে না তো, কারণ অনেক দিনের প্যাকেটের জিনিস থাকলে না তেল ছিটে গন্ধ হয়। বলছে তুমি আগে খেয়ে নাও তারপর টাকা দিও, আগে দিতে হবে না। আমি বললাম না ঠিক আছে, আসেই তো আমাদের পাড়াতে, অসুবিধা নেই। আর 4টে নিমকি নিয়েছি, তো সেই নিমকি একটাও খেয়েছে, আর ওটা আমি রেখেও দিয়েছি কোটোর মধ্যে। তো যাকে এইগুলো টুকটাক বাজার বাড়ির ওপর থেকে করে নিলাম। আর আমার বেশ ভালো লাগে এই বেকারির জিনিসগুলো। ছেলেকে ওইদিকে খাইয়ে দিয়েছি, ছেলে ঘুমোচ্ছে। আমি এখন যাব স্নানে, কিছু জামা কাপড় নামিয়েছি, সেইগুলোকে ভিজিয়ে কেচে স্নান করে পুজো দিয়ে রান্নাটা বসাবো। আজ সকালবেলা আজকে সেদ্ধ ভাত খাচ্ছি, দেখি ডিম সেদ্ধ দেবো কি ডিমের অমলেট, যাই হোক কিছু একটা করবো। ফ্রিজে মাছও রয়েছে, গতকালকের একটা মাছ রয়েছে, তো সেটা রেখে দিয়েছি। সকালবেলা বের করে ওটা যে খেয়ে দুপুরবেলা দেখা যাবে কি করা যাবে। তো চলো সঙ্গে থাকো। কোনো কিছু হট করে করলে তো হয় না, তার আগে পেছনে সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই এগোতে হয়। তো কটা দিন ধরে এই একটা চিন্তা করছি আমরা দুজন মিলে, কর্তা গিন্নি দুজনেই। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমরাও যদি পারো আমাদের কিছু সাজেশান দাও যে কি করলে ভালো হয়। অ্যাকচুয়ালি আমরা চাইছি আমাদের বাড়ির এপাশে যে প্লাস্টারটা রয়েছে একদিকে, সেই প্লাস্টারটা করব, কারণ ওই দিকটাই না জল মানে ওই যে হয় না আমাদের ভেতরের দিকে প্লাস্টার করা থাকলে কেমন ঘামে, ঘামে বলতে ওই ভেজা ভেজা হয় আর কি, সেটা হচ্ছে। তো ভাবছি যে ওইদিকে প্লাস্টারটা করে নেব, তাহলে এটা হবে না, কারণ যদি ওইদিকে ইট রয়েছে। আবার ভাবছি সিঁড়ির রেলিংটা লাগাবো, আবার ভাবছি ছাদের পুরো মানে বাউন্ডারিটা ঘিরে নেব। আবার আমার বরের নতুন ইচ্ছে ঘরটাকে রং করবে। আবার আমার প্রয়োজন একটা ফোন। এবার একসাথে এত কিছু সম্ভব নয়, তোমাদের এই জন্যেই বলছি, কারণ এত কিছু একসাথে আমাদের মধ্যবিত্ত ঘরে কখনোই সেটা পসিবল হয় না। তো তার জন্যে ভাবছি যে কোন কাজটা করলে বেটার হবে এইটাই। আর আমি তো এখন ফোন কিনতেও চাইছি না, ও বলছে না তোমার ফোন কিনতেই হবে একটা। এবার আমি চাইছি না এখন কিনতে, যা চলছে চলুক, যেহেতু আমার এটা কাজের, তাই জন্যেই ও আমাকে এতবার ফোর্স করছে। তো তোমাদের কাছ থেকে একটু সাজেশন চাই যে কি করব। কারণ দেখো আমরা তো ঘরে বাইরে দুজন, তাই আমরা দুজনের চিন্তাটা দুজনকে ভাগাভাগি করছি, তাই তোমরা আমাদের পরিবার, তাই ভাবলাম তোমাদেরকেও একটু জানাই। ফোনটা আমার গেছে, কি করব বুঝে উঠতে পারছি না, তোমরা সাজেশন দিও। বাড়ির প্লাস্টারটা করব, মানে এই পাশের প্লাস্টারটা আগে শুরু করব, না কি সিঁড়ির রেলিংটা লাগাবো, না মাঝখানের রুমটাকে রং করব, নাকি আমার ফোনটা কিনবো। আমাকে একটু কমেন্ট করে জানিও। একটু কনফিউশনে রয়েছি যে কোন কাজটা করলে ভালো হয় বা সুবিধাও হবে আর কি। ফোনটাও প্রয়োজন, দেখো সমস্তটাই প্রয়োজন, কিন্তু সমস্ত কিছু একবারে সম্ভব নয়। মধ্যবিত্ত মানুষদের এই একটু 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 করে করেই করতে হয়। তো সেই ক্ষেত্রে এখন বুঝে উঠতে পারছি না কোনটা করব, কোনটা ছেড়ে কোনটা করব। আবার ছেলের জন্য একটা টিভিও প্রয়োজন। তো দেখা যাক কি করা হয়। তো এই যে জামা কাপড় সমস্তটাই মেলে দিয়েছি। রোদটা এক এক সময় এত সুন্দর করে উঠছে, আবার এক এক সময় সুন্দর বলবো কি, রোদের তাপটাও মারাত্মক, মানে এত গরম দিচ্ছে না। এই 2 দিন ধরে প্রচণ্ড গরম দিচ্ছে, ভাদ্র মাসের গরম, মানে শুরুতেই সেই রকম গরম দিচ্ছে। যাকে এদিকে আমি ফুল তুলবো। দেখো আজকে এখানে কি সুন্দর ফুটেছে, কি বলে লক্ষ্মী জবা, আর জারবেরা ফুটেছে, দেখবে তোমরা। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো জারবেরা ফুটেছে, অনেক দিন পর জারবেরা ফুটলো, অনেক দিন পর। তো চলো ওইদিকে গাঁদা ফুল গাছে কিছু গাঁদা ফুল নেবো 2-1টা, নিচে সাদা ফুল গাছ থেকে একটু সাদা ফুল তুলবো, আর এদিকে জবা ফুল দিয়ে আজকে ঠাকুরকে সেবা দিই। চলো, জামা কাপড়ের বালতি নিয়ে ছাদে আসলাম, তো তাই আর ঝুড়িটা আনা হয়নি। তো আর কি এখানে হাত দিয়েই, মানে হাতে করেই ফুলটাকে নিয়ে যেতে হবে। বাবা কি শক্ত এগুলো, এই যে বাবা কি পিঁপড়ে। এই যে তুলে নিয়েছি ফুল, চলো। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি।
প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। এদিকে তো ভাত বসালাম, আর তোমাদের দেখাই আজকে একটু সেদ্ধ ভাত খাওয়া হবে। তো এখানে ভেন্ডি, আলু আর রয়েছে হচ্ছে যে কুমড়ো, পেঁয়াজ দিয়ে মাখবো। আর ভেন্ডিটা আমার জন্য, কারণ ভেন্ডি আমার বর পছন্দ করে না। আর একদম দেখো কচি কচি ভেন্ডি কালকে নিয়েছি, মানে একজনের বাগানে হয়েছে, তো উনি বিক্রি করেছে, তো ওনার কাছ থেকে নেওয়া আর কি। তো এটা হচ্ছে ভাতে দেব। আর এই যে দুটো ডিম বার করলাম, ডিমের অমলেট করব। আর এখানে আবার কালকের মাছ রয়েছে, বার করলাম, গরম করব। এইগুলো দিয়ে এখন আমাদের সকালবেলার খাবার হয়ে যাবে। আমার ছেলে একটা টাইম যে স্থির হবে সেই স্থির হয় না। ওই যে ওই যে এই যে আসছে, এই যে মানে ও একটার পর একটা করতেই রয়েছে, তো করতেই রয়েছে। আমার এত মাথা যন্ত্রণা করছে, আমি ঘুমাবো ভাবলাম, ও না ঘুমালে আমি ঘুমাতে পারি বলো তো? একবার কাজ খুলছে, একবার এটা ধরে টানছে, একবার ওটা ধরে টানছে, মানে সেই চাবি দেয়া পুতুল বলে না গো, চাবি দেয়া পুতুলগুলো যেরকম পুরোনো দিনে আমরা ছোটবেলায় গল্প শুনতাম, আমাকে দেখি কেন আমি মুখে পাড়া লাগিয়েছি দাড়ি কাটে গল্প শুনতাম যে বলে যে ভূত আসতো, ভূত বলতো যে মালিককে বলতো আর কি, যে আমাকে কাজ দিতে হবে, তুমি আমাকে যা কাজ দেবে আমি তাই করে দেবো, কিন্তু আমাকে কাজটা আমাকে ছাড়া করে দিলে পরেই তখনই তোমার ঘাড় উঠবে। হ্যাঁ, হাত স্থির রাখা যাবে না, মানে ওনাকে কাজ ছাড়া ওনাকে রাখা যাবে না। আর আমার ছেলে হয়েছে, ছেলেকে অকাম ছাড়া রাখা যাবে না। ওকে শুধু ছেড়ে দাও, একটা অকাম শেষ করতে হবে, তার একটা অকাম রেডি করে কোন জায়গাটা আছে ওই রকমটা করে। তোমরা বিশ্বাস করবে এরকম করছে, এরকম করে দেখছে, ঘোরে শুধু ঘোরে দিয়ে এদিক চলে যাচ্ছে, আবার এদিক দিয়ে চলে যাচ্ছে, এইরকম করছে। আমি কিনলাম, কোথায় যাচ্ছি? ও মামুন মোকাম দেবে, মামুন অকাম দেবে। আরে দিদি বাড়ি যেতে হবে, ওর বাড়িতে একটা প্রোডাক্ট এসছে, আমার অ্যাড্রেসে আসছিল না, তার জন্য ওর বাড়িতে ওর অ্যাড্রেসটা দিয়েছিলাম, তো সেটা আনতে হবে। ওটা না আনলে আজকে হবেই না, আমার কাজ রয়েছে। তো মেঘও করছে জানো, ছাদে জামা কাপড়গুলো তো রয়েছে, বৃষ্টি না আসলে তুলছি না। পাপা চলো পরে আসছি। কি গো, আমি গেলাম বাবুকে আনতে। উনি আবার বেরিয়েছেন ওর পিপির সাথে, গাড়ি দেখতে গেছে, যাই নিয়ে আসি। নিয়ে এসে আর এত গরম লাগছে সে আর বলার মতো না, ভীষণ বাজে পচা গরম। কালকে শনিবার, ভাদ্র মাসের প্রথম শনিবার, বৌদির বাড়িতে পুজো হবে, ইচ্ছা আছে উপোস করার। এখন দেখা যাক, ভগবান যদি পুজো নেয় অবশ্যই করব উপোস। তো দেখো ওপরে জামা কাপড়গুলো রয়েছে, তুলিনি, কারণ সেভাবে আজকে রোদ লাগিনি, কালকে আবার রোদে দিতে হবে। তো আলো রয়েছে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, ওই জন্য রয়েছে। চলো যাই, ঘুরে আসি। টমি কি চিৎকার করছে, বিশাল চিৎকার করছে। আর ছেলে যখন ঘুমায় আমি তো জানলা দিয়ে দিই, নাহলে আওয়াজে উঠে পড়ে। পাপা জুতো কই, তোমার নতুন জুতো কই? নতুন জুতো, এদের নতুন জুতো দেখাচ্ছে, কই দেখাও। ওই যে হাত দিয়ে দেখাচ্ছে নতুন জুতো, ওইটা নতুন জুতো, ওইটা। আমরা এখন কোথায় যাবো? ভুগাড়ি? হ্যাঁ, ও বুঝে উঠতে পারছে না, ও কি করবে। যখন ছোট ছিল তখন ও কিন্তু ধরতে পারতো না। না ও ধরতো না, ও আমাদের বাড়ি গিয়ে ধরতো। ওরাই ধরতো না, ও পুরো দিদি ধরতো না। দেখো ধরতে পারে। হ্যাঁ, পুরো এরকম শাটার খুলবে আবার এরকম বন্ধ করবে, ওইটাই খুলবে। ও পুতুল দেখেছে যে অনেক।
এক সপ্তাহ আমার বাড়িতে রেখেছে, আমি রোগা হয়ে যাবো। তাই কর না রে। মা কোনটা মা কোনটা আমি বলে কি একটা দিন যদি ওকে কেউ রাখতো, আমি একটু সারাদিন মানে ঘুমোতাম, কাজ করতাম, সমস্ত কিছু। মা কোথায়, দিদিন কোথায়, পিপিন কোথায়, বাবা কোনটা দিদিন, বাবা দাদা। বাবা বাবা হাত ছেড়ে ও বাবা কই বাবা? দেখো হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো পড়ে বা। ওই দেখো এই, আমাকে চিনিস? মাসি কোনটা মাসি মাসি মিমি কই, মিমি মাসি কোনটা মিমি কই, মিমি। মা, ওই দেখেছিস দিদি, তোকে কিন্তু বেশি তো দেখেনি। দেখ, আর তা না ভিডিও কলে আমাকে দেখে না, ভিডিও কলে দেখে। হ্যাঁ, আর ওই যে মিশুন, মিশুন কই, মিশুন, মিশুন কই? মিশুনকে দেখো, মিশুনকে দেখো। এই যে। তুমি আগে আমার মতো কেমন লাগে কেমন মুখে আঙুল দেয় ওইরকম ভালো না, এমনি এরকম চুল চলে আসলো। ঘুরে দেখা দেখা কাছে গিয়ে। তাই হবে, এখন এইগুলোই করবে। এখন এরকম সারাদিন শুক্রবার দিন বাইরে উলে ববলি কি কিউট লাগছে বাবা। ম্যাও কই, ম্যাও কই, দেখো ম্যাও কই। ওই এটা ম্যাও। ও দেখছে, দেখো কে। হাত দিব না কিন্তু, না না বাবা, হাত দেয় না একদম না। আমি বকিনি কিন্তু, ও যে মুখ ছোট করে নিল, ও বুঝেছিস? আমি কিন্তু ওকে বকিনি, দেখলি ওকে কিছু না বলতেই ও ওরকম কান্না করতে লাগে। আমি বকিনি, এত আদুরে, এত আদুরে। মুখ একদম ফুলিয়ে ফেলে। আবা চলো বাবার কাছে চলো। দেখো কি কিউট লাগছে, কি সুন্দর বসে রয়েছে বাবা। তার একটু প্রচন্ড গরম পড়েছে এই দুটো দিন, তোমাদের তো বললামই। আর রাস্তায় একটু ফোঁটা হাওয়া নেই, কি যে বিরক্ত লাগে কি বলবো। তো এদিকে আসার সাথে সাথে দিদি আবার চাউমিন বসিয়ে দিয়েছে, মানে কিছু না খাইয়ে ছাড়বে না, তো চাউমিন করছে, নাহলে তো জানবু যাচ্ছিল কিছু আনতে। আমি বললাম না, এসছি একটু গল্প করি। আর হচ্ছে ছেলে ওইদিকে গেল ওর মিশুনের সাথে, মানে কি আতুষি হয়েছে সে আর বলা না, মানে 2-3 বার কান্না হয়ে গেল। সেই কান্নাটা কিসের জন্য? ওকে এটা বারণ করছি সেই জন্য ওর কান্না, যেটা করো না, ওটা ধরো না, এটার জন্য ওর কান্না। তো ওদিকে হচ্ছে বাবান পড়ে টরে আসলো, মিশুনের কাছে রয়েছে, আর দিদি এদিকে চাউমিন করছে, অনেকটা চাউমিন। আমার ফোনটায় ভিডিও করতে গেলে একটুখানি দিদির একটু ইয়ে লাগবে, কারণ দিদির ফোনটা ভালো তো। করিস না। আমার ফোনটায় মানে এইভাবে হাত তুলছি, এইভাবে নিচ্ছি, দেখছি কোন দিক দিয়ে পরিষ্কার আসে, একটু আলোটা আসে। আমার ফোনটা একদম কথা বলেই ভিডিও করেছে। হলেও কিন্তু চাউমিনটা কতদূর ভালো হবে সেটা বুঝতে পারছি না। ঠিক আছে, এই তাড়াহুড়ো করে সত্যি আমি রাজধানী পারি, মানে ঠিকঠাক হয় না আর কি। সত্যি বলতে সময় একদম দেখাই হয়নি যে 10টা প্রায় বাজতেই গেল, বাড়ি ফিরতে ফিরতে প্রায় 10টা। তো এদিকে চাউমিন খেয়ে বাড়ি ফিরলাম, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই।